আজকে যে অনেক কষ্টের বিনিময়ে আজকে নতুন যে অভিযান শুরু হয়েছে, সেটার সাফল্য কামনা করছি। আশা করি যদি এই সাফল্য সরকার দেখাতে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখাতে পারে, আসলে তাদের গ্রহণযোগ্যতা আগের চাইতে ৩ থেকে ৪ গুণ বেড়ে যাবে। তাদের চাহিদা অধিকাংশই বেড়ে যাবে। এই সাথে যারা সিন্ডিকেটের সাথে যুক্ত, সামনে রমজান আসছে। রমজানে সিন্ডিকেট সারা পৃথিবীতে যখন রমজান এলে মুসলিম দেশগুলোতে ডিসকাউন্ট শুরু হয়, ছাড় শুরু হয়। যেটা যে চিরুনি অভিযানের মাধ্যমে আশা করি সরকার সফল হবে এবং ভালো কিছু আমাদের জন্য বয়ে আনবে এবং তাদের গ্রহণযোগ্যতা আগের চাইতে ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো, এতদিন যাবার পরেও তারা কোনো গ্রেপ্তার হয়নি বা তাদেরকে কেন পালিয়ে যেতে সরকার সাহায্য করেছে? এটা কি তারা উদারতার পরিচয় দিতে চেয়েছে? নাকি তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছে? সেটা একান্তই তাদের। তবে যেটা দিয়েছে সেটা অবশ্যই এদেশের নাগরিকদের জন্য, সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ এবং খারাপ। যেটা আমাদের চলতে, ঘুমাতে এখনো মানুষ ঘুমাতে গেলেই, চলতে গেলেই এখনো প্রচন্ড পরিমাণে ভয়ে কাতরাতে থাকে। কখন কার কি হয়ে যায়, কখন কি কাকে ধরে নিয়ে যায়। মানুষ ভেবেছিল যে এই সমস্যা থেকে বের হয়ে এসেছে। কিন্তু এই সমস্যা থেকে মানুষ বের হতে পারেনি। এইজন্যই পারেনি যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় না এনে আগের যে পুলিশ প্রশাসন ছিল শেখ হাসিনার একজন দাজ্জালের, সেই দাজ্জালের লোক এখনো তাদের নির্দিষ্ট স্থানে বসে আছে এবং মানুষকে নানাভাবে হয়রানি প্রদর্শন করা হচ্ছে। এটা যে অত্যন্ত দুঃখজনক এবং খারাপও বটে। জানি না সরকারকে কেন চাপ দেওয়া হচ্ছে না? আর সরকারই বা কেন তাদেরকে বন্দী করতে পারছে না? কি অদৃশ্য শক্তি, ভারতের শক্তি, এর শক্তি? এইসব শক্তি যদি একটা দেশ মোকাবেলা না করতে পারে, মনে রাখ মনে রাখতে হবে, মনে করতে হবে যা সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বারবার, বারংবার সরকার ফেল করছে। তবে অযথা কিছু আন্দোলন আছে যেটা বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ আওয়ামী লীগপন্থী কাজ। যখনই সরকার নতুন এসেছে তখন দেখতে পেরেছেন যে দাবি-দাওয়া বলতে অসংখ্য দাবি-দাওয়া নিয়ে তারা পথে সারাদিন পড়ে থাকতো। এখন মিছিলের নামে মানুষকে মারধর, অর্থাৎ এটা পরিপূর্ণ সরকারের একটা ব্যর্থতা। তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শাস্তি দেওয়া আর যাদেরকে দিয়েছে তাদেরকে ডিভিশন দিয়ে এত উপরে উঠিয়েছে যে তারা জেলে থেকেও এই দেশকে শোষণ করছে বা শাসন করছে। অর্থাৎ সাধারণ মানুষ তারা জেলে আছে তারা কিন্তু তাদেরকে ভয় পাচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের চিন্তা, আমাদের যে পরিবর্তনের চিন্তা সেটা ব্যাঘাত করবে এবং দেশে গৃহযুদ্ধ শুরু হবে। সেটা ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হবে। একটা সরকার এটা কেন পরিপূর্ণভাবে ব্যর্থতা